আর এর মধ্যেই এসআইআর আবহে আরো এক নতুন সংযোজন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্য, তিনি বলছেন 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। ফলতার ভিডিও ফাঁকা ফর্ম চেয়ে পাঠিয়েছে, বিএলওদের উপর চাপ সৃষ্টি করে কাজ করাচ্ছে। কি অভিযোগ শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান, আমরা ডিজিটাইজ করছি। ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই বিএলওরা। একই কাজ সর্বত্র করেছে, গোটা পশ্চিমবঙ্গে করেছে। এবং আপনাদের বলি, রাখতে পারবে না। আধারের ডেথ লিস্ট আছে, আমরা ডেথ বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে। নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? ভারতীয় জনতা পার্টি এই প্রথম 51,083 জন BLA 2 দিয়েছে। মুসলিম বুথে আমাদের লোক নেই, এটা কখনো কোনো বিরোধী দল দিতে পারে। অতএব ওয়ান সাইডেড হচ্ছে না, ডোন্ট গেট ওরিড। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছিল। কি বলেছেন তিনি, শোনাই। হচ্ছে এই তর্জন গর্জন হচ্ছে হতাশার হাহাকার। দেখুন, সুর আস্তে আস্তে পাল্টাচ্ছে। শুভেন্দু অধিকারী এত কথা বলেন না, নিজেই তার ঠিক রাখতে পারেন না যে গতকাল কি বলেছিলেন। গতকাল বলছেন যে করেই হোক নির্বাচন কমিশনারকে আরো দ্রুততার সঙ্গে আরো ভালোভাবে কাজ করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন নাকি কাজ করছেন না ঠিক করে, নাম বাদ যাওয়ার কথা, নাম বাদ যাচ্ছে না। আর এখনো পর্যন্ত যা কিছু হয়েছে তাতে ওনারা সন্তুষ্ট না। ওই এয়ার কন্ডিশন ঘর থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে, এটা বলছেন বিজেপির বর্তমান সভাপতি সমীর ভট্টাচার্য। আর শুভেন্দু অধিকারী মধ্যেই তর্জন গর্জন করছেন, নাম বাদ যাবে, নাম বাদ যাবে। আরে নাম বাদ যাবে, যারা মৃত তাদের নাম বাদ যাবে। আবার তার সঙ্গে সঙ্গেই নতুন যাদের বয়স 18 বছর হচ্ছে, 2025 জানুয়ারি থেকে 2026 জানুয়ারির মধ্যে তাদের নাম ঢুকবে। সব মিলিয়েই তো হবে। পাশাপাশি এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা শ্রমিক লাহিড়ীর সঙ্গে, তিনি কি বলছেন, শোনাবো। ভারতবর্ষের ইলেকশন কমিশনার হয়েছেন নাকি? কবে থেকে এই দায়িত্ব ওকে দেওয়া হয়েছে? কত নাম বাদ যাবে না যাবে সে তো ইলেকশন কমিশন ঠিক করবে, এবং তারপর আবার আবেদনের সুযোগ থাকবে। এর আগে তো 1,20,00,000 রোহিঙ্গার গল্প শুনিয়েছিলেন, এখন সেই গল্প কোথায়? মমতা ব্যানার্জির হাতে ট্রেন তো, ফলে নিজের নাম ছাড়া একটাও সত্যি কথা বলেন না। আর তার সঙ্গে জুটেছেন এখন বিজেপিতে গিয়ে, ওকে প্রমাণ করতে হবে। সেই জন্য বেশি করে সাম্প্রদায়িক প্রচার, সাম্প্রদায়িক কথাবার্তা বলেন।